অস্পি কোয়েশ্চেন গুলো সাধারণত তোমার একসাথে 3টা বা 4টা থাকে। হ্যাঁ, এ তে একটা থাকলো, বি তে একটা থাকলো, সি তে একটা থাকলো, ডি তে একটা থাকলো। হ্যাঁ, এভাবে করে করে ভাগ ভাগ করা থাকে। ওগুলোর জন্য ধরো একটাতে ধরো, আচ্ছা দেখো বলি শোনো। নেম 3 important tests that we have done in our college laboratory to assess jaundice. Name 3 important tests that we have done in our college laboratory to assess jaundice. লিখেছো সবাই? ম্যাম একটু আবার বলবেন? Name 3 important tests that we have done in our college laboratory to assess jaundice. Is that we have done To assess jaundice. with assess? Hey, assess. Name 3 important tests that we have done our college laboratory to assess jaundice. Jaundice diagnosis করার জন্য তুমি কোন 3টা টেস্ট করো আমাদের কলেজ ল্যাবরেটরিতে? এটা 1 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার লিখো ক্লাসিফাই জন্ডিস। 3 নাম্বার লিখো use these 3 tests to differ them. This 2 number classify jaundice. 3 নাম্বার লিখো how to differentiate between 3 types of jaundice. 3 numberটা কি? শোনো। Name 3. How to differentiate 3 types of jaundice. আমাকে আমার ভিডিও অন করেছে, দেখতে পাচ্ছো? জি মিস। এই দেখো এটা হচ্ছে অস্পি কোশ্চেন, বুঝছো? দেখো কি লিখেছি, দেখো এগুলো লিখে নাও। Important test. দাঁড়াও আমি একটু এটাকে ঠিক মতো রাখি। হ্যাঁ, দেখা যাচ্ছে? দাঁড়াও। Yes miss. এগুলো কিন্তু তোমাদের অস্পি কোশ্চেন, বুঝছো? থার্ড টার্মের। আমি আজকে ইনশাআল্লাহ থার্ড টার্ম বলবো, নেক্সট ক্লাসে সেকেন্ড টার্ম বলবো, এর পরের ক্লাসে ইনশাআল্লাহ ফার্স্ট টার্ম বলবো। হ্যাঁ, তাহলে তোমাদের অস্পি দিয়ে শেষ হয়ে যাবে। তখন কি করবা? সবাই মিলে অস্পির অ্যান্সার গুলো রেডি করে সুন্দর মতো নোট খাতায় লিখে ফেলবা, ইচ এন্ড এভরিওয়ান। তাহলে দেখবা প্রফের আগে আর কোনো কষ্ট হবে না। নেক্সট প্রফ ক্যান্ডিডেট কিন্তু তোমরা। আরেকদিন ভাইবা কোশ্চেন আলো থার্ড টার্মের অস্পির কোশ্চেনগুলো দিবেন শুধু? একসাথে কি সব দিতে পারবো না, আজকে শুধু থার্ড টার্ম। আর তোমরা ডক্টর সাজ্জাদ স্যারের ক্লাসে, সাজ্জাদ স্যারকে উনি এক্সটার্নালরা যখন পরীক্ষা নেয় তখন উনি পাশে, ওনাকে স্যারকে বলবো একটু ভাইবা কোশ্চেন গুলো বলেন, এক্সটার্নালরা কিভাবে কোশ্চেন করে আমাদেরকে একটু বলেন। হ্যাঁ, নেক্সট ক্লাসে স্যার থেকে এটা শুনে নিবা, বুঝছো? ম্যাম বলো সিয়া। আজকে কি শুধু কোশ্চেন দিবেন থার্ড টার্মের? হ্যাঁ দিচ্ছি তো, দেখছো না তুমি? না ম্যাম বলতেছি মানে কোশ্চেন দিবেন আজকে লিখতে হবে অ্যানসার গুলা নাকি? হ্যাঁ আজকে থার্ড টার্ম দিব, এক সপ্তাহের মধ্যে এগুলো অ্যান্সার রেডি করে আমাকে খাতা সাবমিট করবা। সবাই ডিসকাস করে এগুলো রেডি করবা। তোমাদের তো নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, সবাই একসাথে ডিসকাস করে এগুলো রেডি করবা। সবাই যার যার নোট খাতায় এগুলো নোট ডাউন করবা। বিলিভ মি, এটা পরীক্ষার আগে তোমাদেরকে অনেক হেল্প করবে, কারণ এই অস্পি গুলোই আসবে। দেখতেছো না, এটা অস্পি কোশ্চেন দেখে দেখে বলতেছি আমি। লিখেছো? জি ম্যাম।
আচ্ছা, এরপরটা আচ্ছা শোনো, ক্লাসে যদি তোমাদের বাইরে কেউ আসে জয়েন করে আমাকে একটু বলবা, বুঝছো? পার্সোনালি হলো বলবা, বুঝছো? জি মিস। আচ্ছা, এরপরে কোশ্চেন দেখো, এটা এবার প্রফে আসছে। ডিফাইন হাইপারগ্লাইসেমিয়া এন্ড গ্লাইকোসুরিয়া। নেম দ্য টেস্ট ফর ডিটেক্টিং impaired গ্লুকোজ টলারেন্স। নেম টু নন সুগার সাবস্টেন্সেস which gives positive Benedict test. এটা এবার প্রফে দিছে। সবার হলে কেউ একজন আমাকে বলো ম্যাডাম নেক্সট, তাহলে আমি নেক্সট দেখাবো। অত এতগুলো কোশ্চেন দিয়ে শেষ করতে পারবো না। শেষ? মিস একটু আরেকবার বলবেন? এই যে দেখতে পাচ্ছ ম্যাম না, লাস্ট কোশ্চেন মিস না না Miss, মিস দেখা একটু মিস দাঁড়ান মিস। দেখা যাচ্ছে না ভালো করে মিস থাকছে যাও, নেট খুব ডিস্টার্ব, Screenshot নিন। বুঝছো? মিস ভিপিএন চালাতে হবে শুধু। দেখতেছো? ইয়েস মিস এখন দেখা যাচ্ছে। মিস আমি ছবি তুলে মিস এই সবগুলো এগুলো সিরিয়াল তোমরা, ভাবে লিখতেছি, হ্যাঁ কোনো এই ভাগ শোনো, ভাগ লিখতেছি না আফসারা কিন্তু। স্ক্রিনশট নিয়ে না, তোমরা এগুলো লিখো, খাতায় লিখো, বুঝছো? জি মিস। তোমরা এগুলো আবার অন্য মেডিকেলকে দিয়ে দিবা, আমি জানতো। এগুলো আবার অন্য জায়গায় সাবমিট করবে, তখন আমি বিপদে পড়বো। এগুলো জি। লিখো লিখো, সবাই ম্যাম লিখো। আমাদের তো মেডিকেল না 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 মিম, আমার কথা শুনে এগুলো তোমরা লিখো, পরে আমি বিপদে জি পড়বো। ম্যাম এগুলো এগুলো সবাই লিখছি লিখো, তো খাতায় লিখছি। হ্যাঁ লিখে খাতায় লিখো, জি মিস কেউ লিখছি মিস। স্ক্রিনশট নিও না, বুঝছো? জি ম্যাম স্ক্রিনশট আপনি নিও না। ধরে রাখেন আমরা লিখতে পারবো দেখি। এগুলো আমি তোমাদের সুবিধার জন্য তোমাদেরকে দিচ্ছি, তোমরা প্লিজ এগুলো কাউকে শেয়ার করি না, তখন আমার প্রবলেম হয়ে যাবে। ম্যাম কথা হুম, ম্যাম বলো মাসুর। আসসালামু আলাইকুম। ম্যাম থার্ড কোশ্চেনের পজিটিভের পর ম্যাম কি লিখেছে ম্যাম, ওটা একটু আচ্ছা, ঝাপসা। পজিটিভ বেনিডিক্ট Benedict টেস্ট, test। বেনিডিক্ট টেস্ট, এটা তোমরা এখনো করনি তো, বেনিডিক্ট টেস্ট। ম্যাম অস্পির কি ভিডিও, কোনো বই আছে যেখানে অস্পির কোশ্চেন থাকে? অসপি তো সাধারণত এগুলো আমরা রেডি করি, অসপির তো কোনো বই নাই। আচ্ছা এগুলো আমি তোমাদেরকে মুখে বলি, হ্যাঁ ভিডিওতে তোমাদের অসুবিধা হচ্ছে দাঁড়া। আচ্ছা মিস শোনো, ভিডিওতে লিখে সুন্দর। লিখলেও সমস্যা না, আমি দেখে বানানগুলো দেখা যায়। ইয়েস মিস, আমি তো মিস পটাপট লিখেছি। name 6 hormones that play a role in blood glucose homeostasis. What is the difference of IFG and IGT? Very very important. IGT টা খুব বেশি জিজ্ঞাসা করে, ভাইভাতেও জিজ্ঞাসা করে, প্র্যাকটিক্যালেও জিজ্ঞাসা করে। IFG মানে কি, impaired fasting গ্লুকোজ, আর IGT হচ্ছে impaired গ্লুকোজ টলারেন্স। শেষ মিস। এগুলো কাউকে দিবা না কিন্তু। ম্যাম আইএফজি ওটা কি ছিল?
Define and classify glycosuria. What is the renal threshold level for glucose? Write 4 causes of proteinuria. ম্যাম Right, থার্ড that- কোশ্চেনটা কি এই ছিল? দুটো মিস, থার্ড ওটা এর আগেরটা মিস, এর আগেরটা। 4 causes of proteinuria. What is the renal threshold level for glucose? Define and classify glycosuria. এটার নাম্বার ডিস্ট্রিবিউশনটা কেমন? Write the desired level of lipid profile. Write 3 functions of cholesterol. এটা লিখেছো? মিস এটা খুব খুব জিজ্ঞাসা করে। কোলেস্টেরল মিস Write মার্কস that means প্রত্যেকটা কোশ্চেনে 5 করে, বুঝছো? Write the desired level of lipid profile. Write 3 functions of cholesterol. লিপিড প্রোফাইল আজ এবার প্র্যাকটিক্যালে সবাইকে ধরছে। ম্যাম এগুলা কি কিছুটা ভাইবা কোশ্চেনের মতন? ওই সব অসপি, হ্যাঁ। Autosomal dominant disorder. Give 3 examples of the following: autosomal dominant disorder and X-linked recessive disorder. তাড়াতাড়ি লিখো, অনেক কোশ্চেন। ম্যাম আগেরটা একটু মিস দেখান। একটু মিস লাস্ট আমি তোমাদের ক্লাসের বুঝছো প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করব। আমি আর কার্ডের পড়াবো না, আমি জাস্ট প্র্যাকটিক্যাল নিয়ে কথা বলবো এখন থেকে, কারণ তোমাদের ওগুলো শেষ করতে হবে। তো enumerate serum lipid profile. Write 2 common causes associated with hypercholesterolemia. এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো প্র্যাকটিক্যাল এক্সটার্নাল সবাইকে ধরছে যে 2টা হাইপারকোলেস্টেরমিয়া কজ বলো, লিপিড প্রোফাইলে কি কি দেখি, আইডিয়াল স্যাম্পল কোনটা, ফাস্টিং স্যাম্পল হচ্ছে আইডিয়াল, টিজি ডিজারেবল লেভেল কত, কোলেস্টেরল কত, এলডিএল কত। কোলেস্টেরল বলবা লেস দেন 200 মিলিগ্রাম পার ডিএল, তারপর With হচ্ছে এলডিএল associated বলবা with? লেস দেন হাইপারকোলেস্টেরোলেমিয়া। আর ক্লাসে ইনশাআল্লাহ তোমাদেরকে প্র্যাকটিক্যাল রিলেটেড ভাইবা নিয়ে আলোচনা করব, তারপর তোমাদেরকে প্র্যাকটিক্যালের থিওরিও পড়াতে হবে। মিস হয়েছে। দিদিরা দিছেন তো? এ দিয়েছে না? Yes, miss. এটা আসছে প্রফ এবার। নেম দ্য ডিজিজেস ফর দ্য ফলোইং ক্যারিওটাইপস। এটা এবার প্রফে আসছে। 47XS+21 ডাউন সিনড্রোম, 47XS5 ক্লিনফেল্টার সিনড্রোম, তাই না? Yes, miss. যাওয়া টার্নার সিনড্রোমটা কি হবে বলো তো? 46. একদম কি বলবো 45X নট, এটা হচ্ছে টার্নার সিনড্রোম। হ্যাঁ 46XXX হচ্ছে তোমার সুপার ফিমেল।
তাহলে 47XX plus 21 এটা হচ্ছে ডাউন সিনড্রোম, 47XXY এটা হচ্ছে ক্লিনফেল্টার সিনড্রোম। Name 6 samples analyzed in the biochemistry laboratory. Name 2 important blood-borne diseases that can be spread by non-sterile syringe. Write 4 rules and Miss regulations that ঝাপসা must Name 6 samples analyzed in the biochemistry laboratory. Name 2 important blood-borne diseases that can be spread by non-sterile syringe. Write 4 rules and regulations that must be followed in the laboratory. দেখা যাচ্ছে? জি মিস দেখা আছে। That can Yes, be miss. spread by Miss কি সিরিজ ওটা বুঝতেছি না আমি। Non-sterile. শেষ হ্যাঁ বলো। শেষ ম্যাম একটু আগেরটা একটু দেখান শেষ হয়নি। এইভাবে একটু রাগ করলে তো আমি শেষ করতে পারবো না। আগেরটা লেখা Four rules and- ম্যাম হয়েছে। Yes, miss. Five and আচ্ছা দাঁড়াও, দেখা যাচ্ছে না, ফ্যানও চলছে। Name 5 enzymes having diagnostic value and mention at least one reason to assess them. কোন এনজাইম দিয়ে কি ডায়াগনোসিস করে বুঝছো? Name 5 enzymes having diagnostic value and mention at least one reason to assess them. লিখেছো? জি মিস। মিসের আগের পেজটা কি আমরা রেখেছিলাম? তুমি জানো না? দেখো ছবিটা দেখো। হার্টের ছবি আঁকতে হবে miss। আঁকতে হবে না, ছবি আছে দেখো, এটা ছবি দেখা ডায়াগনোসিস করতে হবে, পিকচরিয়াল। এটা হচ্ছে এমআই, বুঝছো? What is your diagnosis? Name the cardiac marker used for diagnosis myocardial infarction. এর উপরে মায়োকার্ডিয়াল ইনফারশনটা কি লেখা মিস? বুঝি নাই। এর উপরে ওই যে ফিগারের এখানে কি লেখা ওটা লিখতে হবে না? না ওটা লিখতে হবে না, তো তোমার ছবিতে দেয়া আছে যে তোমার লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং কর্নারে আর্টারিটা ব্লকড। হ্যাঁ, এটা হচ্ছে এমআই। ডায়াগনোসিস হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। What is your diagnosis? Name the cardiac markers used for diagnosing myocardial infarction. লিখেছো?
মিস ছবিটা একবার ক্লোজ থেকে হার্টের মিস থ্যাংক ইউ মিস টোটাল কয়টা বলেছি? 21টা মিস। Define hyperglycemia and glycosuria. Following are the finding in a patient brought to the hospital in the coma state. What is your diagnosis? দিস কোশ্চেন 1টা একবার আসছে, আবার লিখবো মিস? না, লিখিও না। ম্যাম বোঝা যাচ্ছে না ছবিটা একটু। জি ম্যাম হয়েছে। মিস একটু পেয়েছে? জি মিস। জি ম্যাম। মিস। Interpret the following test of thyroid function test. মিস প্রথম এরোটা কোন দিকে, নিচের দিকে নাকি উপরের দিকে মিস? সেরাম ম্যাম টিএসএইচ ছবিটা ক্লিয়ার আসছে। নিচে TSH মিস, এটা কি পুরো চারটাই কি নিব? দেখো, TSH কম, FT3 ইনক্রিজ, FT4 ইনক্রিজ, এটা ইন্টারপ্রিটেশন কি? আবার একটা হচ্ছে তোমার TSH ডিক্রিজ, FT3 ডিক্রিজ, FT4 ডিক্রিজ, এটা ইন্টারপ্রিটেশন কি? আবার TSH ইনক্রিজ